গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দেখো, আমাদের তো দুটো বই আমি পড়ালাম। আমার বইয়ের বাংলা পাঠটা, ইংলিশ পাঠটা। বাংলারই আরেকটা অংশ যেটা হচ্ছে সহজ পাঠ, এটা তোমাদেরকে এটাও পড়াবো। তোমরা একটু মন দিয়ে দেখো, পড়ো। হ্যাঁ, এটাও কিন্তু পড়তে হবে। এটা খুব ভালো বই, সহজে শেখা যায় বাংলা। যেটা সহজ, কি লেখা আছে? সহজ পাঠ, কিন্তু স হ বর্গীর জ, সহজ পাঠ, কয়াকারটা পাঠ। সহজে মানে খুব ইজিলি যেটা পাঠ মানে পড়া যায়, হ্যাঁ, শেখা যায়। কি এটা? দ্বিতীয় ভাগ। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা প্রথম ভাগটা ক্লাস 1-এ পড়েছি, এবার দ্বিতীয় ভাগটা এই ক্লাস 2-এ পড়ব। ঠিক আছে? আমরা ক্লাস 2-এ মানে দ্বিতীয় শ্রেণীতে পড়ব। প্রথম ভাগটা ক্লাস 1-এ পড়েছি, এবার দ্বিতীয় ভাগটা 2-এ পড়ব। ঠিক আছে? প্রথম ভাগটা আমি যদি টাইম পাই আমি তোমাদেরকে দিয়ে দেবো, ইউটিউবে পড়ে দেবো একবার। ঠিক আছে? তখন তোমরা দেখে দেখে পড়ে নিও। হ্যাঁ, এখন এটা আগে শেষ করি, কারণ এটা থেকেও পরীক্ষায় আসবে, কোশ্চেন আসে প্রত্যেক বছর, এবারও আসবে। তাহলে আমরা সহজ পাঠ দ্বিতীয় ভাগ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা পড়ি। আজ থেকে শুরু করি। প্রথমে কি আছে দেখো, দ্বিতীয় ভাগ সহজ পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুর, অলঙ্করণ নন্দলাল বসু। কে অলঙ্করণ করেছে? নন্দলাল, মানে যেসব ছবিগুলো দেখতে পাবে আঁকা আছে ওগুলো সব এঁকেছেন নন্দলাল বসু। ঠিক আছে? এটা আমাদের সরকারি স্কুলের সরকারি বই। আমরা এটা আগে পড়ব ভালো করে। তাহলে প্রথম পাঠাটা শুরু করি। প্রথম পাঠায় কি আছে? প্রথম পাঠ দেখো, এই যে এই ছবি বললাম না, এই ছবিগুলো এঁকেছেন ওই নন্দলাল বসু। তাহলে প্রথম পাঠ আমরা শুরু করি। হ্যাঁ, ভালো করে মন দিয়ে শুনবে তোমরা। বাদল করেছে মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তাঁর বাড়ি নয়। তাহলে এখানে দেখো, বাদল করেছে মেঘের রং কি বলছে? ঘন নীল, ঢং ঢং করে কটা বাজলো? 9টা। কে ছাতা মাথায় যাবে? বংশু। কোথায় যাবে? ও যাবে কোথায়? সংসার বাবুর বাসায়। সেখানে কি হবে? কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। কে আসবেন? মহারাজ হংসরাজ সিংহ। কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়। বাংলাদেশে তার বাড়ি নয়। পরের পাতায় আসি। পরের পাতায় দেখো, তিনি পাংশুপুরের রাজা। তিনি কোথাকার রাজা? পাংশুপুরের রাজা। সংসার বাবু তাঁরই সংসারে কাজ করেন। সংসার বাবু কি করেন? তাঁরই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধে সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসার বাবুর মা চেয়েছেন। তাই দেখছো তো কত কি আমরা নাম পাচ্ছি শাকসবজির। হ্যাঁ, কি বল, পাংশুরাজের রাজা কে? পাংশুরাজের রাজা কে? মহারাজ হংসরাজ সিংহ। তিনি কিন্তু বাংলাদেশের নয়, তিনি পাংশুরাজের রাজা। মহারাজ হংসরাজ সিংহ, তিনি পাংশুপুরের রাজা। সংসার বাবু তারই বাসাতে মানে তারই সংসারে কাজ করেন। যা কাংলা বলে তুই কাংলাকে বলছে তুই সংসার বাবুর বাসায় চলেছিস, সেখানে কংসবধে সং সাজতে হবে। কাংলা, তোর বাড়িতে এই ঝুড়িতে কি? কাংলা, তোর ঝুড়িতে কি? তখন কাংলা বলছে ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসার বাবুর মা চেয়েছে। তাহলে দেখো, পাংশুকুলের রাজা মহারাজ হংসরাজ সিং আসবে কংসবধের অভিনয় দেখতে, তার জন্য সংসার বাবুর মা কাংলার কাছে চেয়েছেন পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, এসব।
হ্যাঁ, তাহলে এটা তোমরা ভালো করে পড়ো, ভালো করে সুন্দর করে পড়ো, দেখবে ভালো লাগবে। আমি আর একবার পড়ে দিচ্ছি। বাদল করেছে মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তাঁর বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। সংসার বাবু তাঁরই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধে সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসার বাবুর মা চেয়েছেন। তাহলে এ অবধি পড়বো, পরের দিন আমরা দ্বিতীয় পার্টটা পড়বো। ঠিক আছে, আজকে প্রথম পার্টটা পড়লাম, পরের দিন এরকম করে আমরা প্রত্যেক দিন একটা করে পার্ট পড়ে নেব, তাহলে দেখবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোমরা কিন্তু ভিডিওটা দেখে ভালো করে পড়ো। তাহলে আজকে এই অবধি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, টাটা।